নমস্কার, আপনাদের সকলকে আবারও একটি নতুন ভিডিওতে স্বাগতম। পিএনবি ব্যাংক অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের পক্ষ থেকে কিন্তু আবারও নতুন ফর্ম ফিল আপ শুরু হয়েছে, যেখানে কেবলমাত্র আপনারা যদি মাধ্যমিক পাস হয়ে থাকেন তাহলে আপনারা এই ফর্মটি ফিল আপ করতে পারবেন এবং আপনারা কিন্তু নিজ নিজ যে জেলা আছে, মানে আপনাদের জেলার যে কাছাকাছি ব্যাংক আছে সেই ব্যাংকেই কিন্তু আপনারা চাকরিটি করতে পারছেন। ওকে, এখানে আপনাদের যে ক্রাইটেরিয়াটা রেখেছে সেটি হচ্ছে আপনাদের বাংলা ল্যাঙ্গুয়েজ, মানে এই বাংলা ভাষায় কিন্তু আপনাদের লিখতে জানতে হবে, পড়তে জানতে হবে এবং কথা বলতে জানতে হবে। অর্থাৎ আপনাদের কিন্তু বাংলাতে খুব ভালো ফ্লুয়েন্সি থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা সকলেই এখানে সিলেক্টেড হতে পারবেন। এবার এখানে আপনাদের যে ফর্ম ফিল আপটা শুরু হয়েছে, এখানে আপনারা অল ইন্ডিয়া থেকে আবেদনটি করতে পারবেন, ফ্রেশার্সরা আবেদনটি করতে পারবেন। যদি আপনার কাছে কোনো রকম এক্সপিরিয়েন্স না থাকে কোনো সমস্যা নেই, আপনি যদি ফ্রেশার্স হন তাহলেও কিন্তু আপনি এই ফর্ম ফিল আপটা করতে পারবেন এবং আপনারা মেল মানে পুরুষ এবং মহিলা আপনারা সকলেই এই ফর্ম ফিল আপটি করতে পারবেন। তাহলে চলুন বন্ধুরা, আমি আপনাদেরকে ফর্ম ফিল আপটা দেখিয়ে দিই যে আপনারা এই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে এই ফর্মটি কিভাবে ফিল আপ করবেন এবং আপনারা আপনাদের যে কাছাকাছি ব্যাংক আছে সেই ব্যাংকে আপনারা সিলেক্ট হতে পারবেন। আমি সম্পূর্ণ গাইডটা আপনাদের কিন্তু এই ভিডিওটির মধ্যেই করে দেবো, তাই মূল ভিডিওটিতে যাওয়ার আগে আপনারা কিন্তু অবশ্যই আপনাদের শিক্ষাগত যোগ্যতাটা কিন্তু কমেন্টে জানাবেন। যেমন ধরুন এখানে মাধ্যমিক পাশের জন্য এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছিল, তাই কিন্তু আমি আপনাদের সামনে কিন্তু এই বিজ্ঞপ্তিটি আনতে পেরেছি। সেই কারণেই বলছি যে আপনাদের শিক্ষাগত যোগ্যতাটা যদি আমার জানা থাকে তাহলে কিন্তু পরবর্তী যে বিজ্ঞপ্তিগুলো বেরোয় সেগুলো আমি সবার প্রথমে আপনাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এই চ্যানেলে পোস্ট করব। তাই আশা করি আপনারা কিন্তু আপনাদের যে শিক্ষাগত যোগ্যতা সেই যোগ্যতাটি অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যাবেন। তো বন্ধুরা, এবার চলুন আমি আপনাদেরকে ফর্ম ফিল আপটা দেখিয়ে দিই। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা অফিসিয়াল যে ফর্মটি আছে, মানে যেখানে আপনার ফর্মটি ফিল আপ করতে হবে, সেখানে আমরা চলে এসেছি। প্রথমে আপনাদেরকে কি দিতে হবে দেখুন, একটি ইমেল অ্যাড্রেস যেটি আপনাদের কাছে বর্তমানে রয়েছে, যে ইমেল অ্যাড্রেসটি আপনাদের ফোনে আছে সেই ইমেল অ্যাড্রেসটি এখানে দেবেন এবং নতুন একটি পাসওয়ার্ড এখানে আপনারা ক্রিয়েট করবেন। এই পাসওয়ার্ডটা কিন্তু একটু টাফ পাসওয়ার্ড তৈরি করবেন, সহজ পাসওয়ার্ড দেবেন না, ঠিক আছে? এবার এখানে যে পাসওয়ার্ডটা আপনারা লিখেছিলেন সেই পাসওয়ার্ডটা আবার এখানে কনফার্ম করবেন। এবার আপনাদের কিন্তু এই ইউজার ইনফরমেশন এই সেকশনটি সম্পূর্ণ হয়ে গেল। এবার আপনাদের আসতে হবে পার্সোনাল প্রোফাইলে। এই পার্সোনাল প্রোফাইলে কিন্তু আপনাদের এখানে কিছু স্ট্যাটাস আপনাদেরকে লিখতে হবে এবং আপনাদেরকে কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। তো প্রথমে আপনাদের যে স্ট্যাটাসটা সিলেক্ট করতে হবে, দেখুন বলেছে স্যালুটেশন। আপনার নামের আগে যে স্যালুটেশনটা থাকে, যেমন ধরুন আপনি যদি মিস্টার হন তাহলে মিস্টার দেবেন, যদি মিসেস হন তাহলে মিসেস দেবেন। তারপরে আপনার ফার্স্ট নেমটি এখানে দিয়ে দেবেন, মানে আপনার প্রথম নামটি এখানে আপনি লিখে দিলেন। লিখে দেওয়ার পরে আপনি আপনার লাস্ট নেমটা এখানে লিখে দেবেন। তারপরে যদি আপনাদের এখানে মিডিল নেম থাকে আপনাদের আধার কার্ডে, তাহলে সেই মিডিল নেমটি এখানে আপনারা লিখে দিচ্ছেন, ঠিক আছে? এরপরে আপনাদের কি বলেছে দেখুন, জেন্ডার সিলেক্ট করতে বলেছে। এখানে আপনি যদি পুরুষ হন তাহলে মেল সিলেক্ট করবেন, যদি মহিলা হন তাহলে ফিমেল এবং অন্যান্য হলে আদার্সে সিলেক্ট করবেন। তারপরে আপনাদের বলেছে এখানে ডেট অফ বার্থ ফিল আপ করতে। এখানে আপনাদের কিন্তু জন্মের তারিখটা এবং ডেটটা এখানে সুন্দরভাবে লিখে দেবেন। এরপরে আপনার মোবাইল নাম্বারটা এখানে লিখে দেবেন, যেটি আপনাদের পার্মানেন্ট মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারটি কিন্তু এখানে লিখবেন, কারণ আপনাদের কিন্তু পরবর্তী সময় এই ফোন নাম্বারটি খুবই একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এরপরে কি করবেন, এখানে আপনার কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন। একটু নিচের দিকে আসবেন, নিচের দিকে আসলে কিন্তু আপনারা ইন্ডিয়া খুঁজে পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন প্রথমে ইন্ডিয়া আছে, ইন্ডিয়াটা সিলেক্ট করে নিলেন। সিলেক্ট করে নেওয়ার পরে একটু ওপর দিকে আসবেন, ওপর দিকে আসার পরে এখানে আপনাদের স্টেটটা সিলেক্ট করতে বলবেন, মানে আপনার রাজ্যের নামটি এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। আপনি যে রাজ্য থেকে আবেদনটি করতে চান, মানে আপনি যেখানে বসবাস করছেন সেই রাজ্যের নামটি এখান থেকে খুঁজবেন। খোঁজার পরে এখানে আপনি সিলেক্ট করে নেবেন। যেমন ধরুন ওয়েস্ট বেঙ্গল থেকে আমি আবেদন করছি বা আমি ওয়েস্ট বেঙ্গলে বসবাস করি, তাই আমি কিন্তু এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম। এবার আমি কোন সিটিতে এখানে আমি এই পোস্টিংটি নিতে চাই বা কোন সিটির ব্যাংকে আমি কাজ করতে চাই, এখান থেকে আপনি সেই সিটিটা কিন্তু সিলেক্ট করে নেবেন। আপনার আশেপাশের যে সিটিটা আছে সেই সিটির নামটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিলেন। এখান থেকে সিলেক্ট করে নিলেন, আমি যেমন বর্ধমান সিলেক্ট করলাম, ঠিক আছে? এবার অ্যাড্রেসের জায়গাটাতে আপনাদের আধার কার্ডটা দেখবেন, আধার কার্ডে পেছন দিকে দেখবেন আপনাদের ফুল অ্যাড্রেসটা কিন্তু লেখা আছে। সেই অ্যাড্রেসে আপনাদের কিন্তু পিনকোড সহ এখানে লিখবেন। তারপরেও আপনাদের কিন্তু আবারও পিনকোডটা এখানে আলাদা সেকশন দিয়েছে, এখানেও আপনারা কিন্তু পিনকোডটা লিখবেন, কিন্তু অ্যাড্রেসের জায়গায়ও পিনকোড সহ আপনাদের ভিলেজ বা আপনাদের মিউনিসিপ্যালিটি যা আছে সেটি কিন্তু আপনারা প্রপারলি এখানে সুন্দরভাবে লিখে দিলেন। তারপর আপনাদের কি করতে হবে, আপনাদের প্যান নাম্বারটা দিতে হবে, মানে আপনাদের যে প্যান কার্ড আছে সেই প্যান কার্ডের নাম্বারটি কিন্তু সুন্দর করে লিখে দিতে হবে এখানে ক্যাপিটাল লেটারে, ঠিক আছে? এরপর আপনাদের বলেছে ম্যারিটাল স্ট্যাটাস, মানে আপনাদের বিবাহের স্ট্যাটাসটা এখানে সিলেক্ট করতে হবে। এখানে আপনি যদি ম্যারিড হয়ে থাকেন তাহলে ম্যারিড সিলেক্ট করবেন, যদি সিঙ্গেল থাকেন সিঙ্গেল, যদি ডিভোর্সড হন তাহলে ডিভোর্স লিখবেন, যদি সেপারেটেড হন তাহলে সেপারেটেড। যেমন ধরুন আমি এখানে সিঙ্গেল, তাহলে আমি কিন্তু সিঙ্গেল সিলেক্ট করে নেব।
এরপরে আপনাদের বলেছে নাম্বার অফ ডিপেন্ডেন্টস, মানে আপনার ফ্যামিলিতে কতটা মেম্বার আছে এবং আপনার উপর কতজন ডিপেন্ডস আছে কিনা সেইগুলো আপনি লিখবেন। যদি আপনার ফ্যামিলিতে 5 জন থাকে তাহলে 5 জন লিখবেন, যদি আপনার ফ্যামিলিতে 7 জন থাকে 7 জন লিখবেন, যদি আপনি একা হন তাহলে একটা লিখবেন। এরপরে একটু ওপর দিকে চলে আসবেন, এখানে কিন্তু আপনাদের বলেছে কোয়ালিফিকেশন সিলেক্ট করতে। এখানে আপনাদের বিভিন্ন ধরনের কোয়ালিফিকেশন কিন্তু দিয়ে দিয়েছে। আপনি যদি বিএ পাস থাকেন তাহলে বিএ লিখবেন, বিকম আছে, বিই আছে, এইচএসসি মানে 12 আছে, এসএসসি 10th আছে, আপনার সর্বোচ্চ যে শিক্ষাগত যোগ্যতাটা আছে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি ধরুন যেমন বিএ পাস যোগ্যতা আমি এখানে আবেদন করতে চাই, তাহলে আমি কিন্তু এখানে বিএ দিয়ে দেবো। এবার আপনারা যদি 10 পাস হন তাহলে 10 পাস লিখলেন, ওকে। 10 পাস লেখার পরে এই আদার বেসিক কোয়ালিফিকেশন, এখানে আর কিছু লেখার দরকার নেই, এগুলোতে স্টার মার্ক দেওয়া নেই, যেটি শুধুমাত্র স্টার মার্ক দেওয়া দেখতে পাচ্ছেন শুধুমাত্র সেই সেকশনগুলোই আপনারা এখানে ফিল আপ করবেন, ওকে। এরপরে আপনাদের বলেছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আপনি যদি এখানে এক্সপিরিয়েন্স হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এখানে এক্সপিরিয়েন্সে ক্লিক করে আপনি কিন্তু এই সম্পূর্ণ সেকশনটি আপনাকে ফিল আপ করতে হবে। আপনি আগে কোথায় কাজ করেছিলেন, কোন ডেজিগনেশনে কাজ করেছেন, আপনার ইন্ডাস্ট্রি কি, এখন বর্তমানে কি কাজ করছেন, সমস্ত কিছু আপনাকে এখানে ফিল আপ করতে হবে। আর যদি আপনার কোনো রকম এক্সপিরিয়েন্স না থাকে তাহলে ডিরেক্ট আপনি ফ্রেশার্সে ক্লিক করবেন, আর কিচ্ছু দেওয়ার আপনার এখানে প্রয়োজন নেই। ফ্রেশার্স দিলে কিন্তু আপনাদের কোনো রকম ফর্ম ফিল আপ এখানে করতে হবে না, আপনি শুধুমাত্র এখানে ফ্রেশার্স দিয়ে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসার পরে আপনাদের কিন্তু এখানে সোর্সে স্টার মার্ক দেওয়া আছে, এটি কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। এখানে আপনি একটু ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখবেন আপনাদের কিন্তু সোর্স বলে দিয়েছে। এই সোর্সটি হচ্ছে আপনি এই যে বিজ্ঞপ্তিটির খবর কোথা থেকে পেয়েছেন। যেমন ধরুন আমি সোশ্যাল মিডিয়া থেকে পেয়েছি, তাহলে সোশ্যাল মিডিয়া দিয়ে দেবো। আমি সোশ্যাল মিডিয়া দেওয়ার পর আপনাদের কিন্তু কোন সোশ্যাল মিডিয়া থেকে আপনি এই খবরটা পেয়েছেন সেটি কিন্তু আপনাকে এখানে জানাতে হবে। যেমন ধরুন আমি ফেসবুক দিয়ে দিলাম, ওকে। মানে এই যে বিজ্ঞপ্তিটির কথা আপনি কোন সোশ্যাল মিডিয়া থেকে এখানে আপনি জানতে পেরেছেন সেটি আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন, র্যান্ডমলি যে কোনো একটি আপনারা সিলেক্ট করে দেবেন। তারপরে নেক্সট যে সেকশনটি আছে আপনাদের রিজিউম বলেছে, মানে এই রিজিউম সেকশনটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখানে আপনাদের কিন্তু একটি বায়োডাটা তৈরি করতে হবে আপনাদের সম্পর্কে, খুবই সুন্দরভাবে আপনাদের ছবি সহ একটি বায়োডাটা আপনারা রেডি করবেন। রেডি করার পরে এই ব্রাউজে ক্লিক করে আপনারা কিন্তু আপনাদের যে রেজিউম, বায়োডাটা বা সিভি, যে যেটাকে যা বলে সেটি কিন্তু আপনারা এখানে আপলোড করে দেবেন। এই বায়োডাটা আপলোড করবেন কারণ হচ্ছে এই বায়োডাটার ওপরেই কিন্তু ডিপেন্ড করবে আপনার এখানে জবটা, কারণ বায়োডাটা যার যত ভালো হবে তার কিন্তু তত বেশি সিলেকশনের এখানে চান্স রয়েছে। তাই আমি আপনাদের বলছি যে আপনাদের রিজিউম বা বায়োডাটাটা কিন্তু খুবই সুন্দর একটি বায়োডাটা আপনারা কিন্তু এখানে আপলোড করবেন, ওকে। এবার আপনারা জেনারেলে চলে আসবেন, জেনারেলে চলে আসার পরে আপনারা এখানে নো করে দেবেন। তারপরটা আপনারা ইন্স্যুরেন্স কোম্পানি এখানে নো করে দেবেন। এরপরে আরও যে রিলেটিভ এমপ্লয়মেন্ট উইথ পিএনবি, এখানে কিন্তু আপনি আগে কখনো কাজ করেছেন কি না এই ইন্স্যুরেন্স কোম্পানিতে, এখানে আপনারা নো করবেন। নো করার পরে এখানেও আপনারা নো করে দেবেন, ঠিক আছে। নো করে দেওয়ার পরে আরও নিচের দিকে আসলে এখানেও আপনারা কিন্তু নো করবেন, ওকে। তারপরে আপনারা কি করবেন, এখানেও নো করবেন, তারপরেও আপনারা নো করবেন। এবার আপনাদের বলেছে ফিজিক্যাল স্ট্যাটাস, এখানে একটু ধৈর্য ধরে থাকবেন। ডু ইউ হ্যাভ এনি ফিজিক্যাল ডিসেবিলিটি, আপনি কি প্রতিবন্ধী, যদি প্রতিবন্ধী হন তাহলে ইয়েস সিলেক্ট করবেন, আর যদি না হন তাহলে নো সিলেক্ট করবেন। যদি আপনি ইয়েস সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনাকে আরও কিছু ডিটেলস এখানে আপনাদের লিখে দিতে হবে যে আপনি কি ধরনের ডিসেবল, মানে কি ধরনের প্রতিবন্ধী আপনি, সেটি কিন্তু আপনাকে এখানে লিখে দিতে হবে। আর যদি আপনি প্রতিবন্ধী না হন তাহলে আপনি এখানে নো করে দেবেন, ওকে। এরপর আপনাদের বলেছে মেডিকেল স্ট্যাটাস, আপনার শারীরিক স্ট্যাটাসটা কিন্তু এখানে জানাতে হবে। ডু ইউ হ্যাভ এনি মেডিকেল প্রবলেম অর ইলনেস, আপনার কি কোনো শরীর অসুস্থতা আছে বা আপনার কোনো শরীরের সমস্যা আছে, তাহলে যদি থাকে তাহলে ইয়েস করবেন, যদি না থাকে তাহলে নো করবেন, ওকে। নো করার পরে আপনাদের এখানে লিগালে আসবেন। লিগালে আসার পর আপনাদের বলেছে যে হ্যাভ ইউ বিন কনভিক্টেড বাই এনি লিগাল অথরিটি ফর এনি সিভিল বা ক্রাইম অফেন্স, মানে আপনার নামে কি কোনো রকম ক্রিমিনাল অফেন্স আছে থানাতে, যদি থাকে তাহলে ইয়েস করবেন, যদি না থাকে তাহলে নো করবেন। যদি ইয়েস করেন তাহলে কিন্তু আপনাদের যে কনভিক্টেড ডিটেলসটা আছে সেটি আপনাকে এখানে ফিল আপ করতে হবে। আশা করি বোঝা গেল। যেহেতু আমার নামে কোনো এখানে ক্রিমিনাল রেকর্ড নেই তাহলে কিন্তু আমি নো করব। নো করার পরে আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসার পরে এই যে ডিক্লারেশন সেকশনটি আছে এখানে আপনারা ক্লিক করবেন আই এগ্রিতে। আই এগ্রিতে ক্লিক করার পরে এই সাবমিট বাটনে আপনারা ক্লিক করে দেবেন, ঠিক আছে। সাবমিট বাটনে ক্লিক করে দিলে কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা সম্পূর্ণ নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসার পরে আপনাদের কিন্তু এখানে সিগনেচার, ফুল নেম এবং ডেট আপনাদের কিন্তু এর পরের স্টেজেই প্রয়োজন হবে। এই আই এগ্রিতে ক্লিক করলেই পরবর্তীতে কিন্তু আপনাদের সিগনেচারটা আপনাদেরকে আপলোড করতে হবে এবং আপনাদের ফুল
নেমটা এখানে লিখে দিতে হবে। তো আশা করি বোঝা গেল। আমি যেভাবে আপনাদেরকে এই ফর্ম ফিল আপ করাটি দেখালাম সেইভাবে যদি আপনারা স্টেপ বাই স্টেপ ফর্মটি ফিল আপ করেন তাহলে কিন্তু আপনাদের আশা করি এখানে সিলেকশনের চান্সটা বেড়ে যাবে। আর ফর্ম ফিল আপের সময় যদি কোনো রকম আপনাদের অসুবিধা হয় তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে খুবই ইনফরমেটিভ ছিল। যদি কোনো রকম সমস্যা হয় ভিডিওটির ক্ষেত্রে আপনাদের ফর্ম ফিল আপের সময় তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদের শিক্ষাগত যোগ্যতাটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। যদি আপনি 10 পাস হন 10 পাস লিখবেন, যদি আপনি 12 পাস হন 12 পাস লিখবেন, যদি গ্র্যাজুয়েট হন তাহলে গ্র্যাজুয়েট লিখবেন। মানে মোটামুটি আপনাদের শিক্ষাগত যোগ্যতাটা কিন্তু আমার জানা খুবই প্রয়োজন, তাই আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন।